এবার নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেয় শেরপুর সহ বিভিন্ন জেলা উপজেলার জনপ্রিয় ৮টি দল। প্রতি বছর বর্ষার শেষে কামারের চরে নৌকাবাইচের আয়োজন করা হয়। বেশ কয়েক বছর ধরে নৌকাবাইচ এই অঞ্চলের বিশেষ সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। দশানী নদীর ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা শুরু হয় বিকেল ৫টায়। উদ্বোধনী খেলায় অংশ নেয় জামালপুরের আনন্দতরী ও ময়মনসিংহের হীরারতরী দল। প্রতিটি দলে ছিল পেশাদার মাঝি মাল্লা আর বৈঠার ছন্দ। নৌকার গতি ও তবলার সুরে দর্শকরা উপভোগ করেন প্রতিটি পাল। এর আগে কখনো নৌকাবাইচ খেলা দেখি নাই, আমি আমার বন্ধুদের মাঝে শুনতে পারি, তাই আমি আমাদের বন্ধুদের সাথে এই খেলাটা আমি উপভোগ করতে আসি। জেলার ভিতরে থাকে, তারা শুনলে কিন্তু অবশ্যই তারা কাজ কাম বাদ দিয়ে কিন্তু ছুটে আসে মানে খেলা দেখার জন্য। বাইচের আগে নৌকাকে ময়ূরের মুখ, রাজহাঁস ও পাখির মুখাবয়বে সাজানো হয়। উজ্জ্বল রঙের কারুকাজে বিভিন্ন নকশা করা হয়। এসব নৌকা গঠনে সাধারণত সরু এবং লম্বায় প্রায় ১৫০ থেকে ২০০ ফুট পর্যন্ত হয়। এর সামনের দিকটা পানির সাথে মিশে থাকে আর পেছনের অংশটি পানি থেকে প্রায় ৫ ফুট পর্যন্ত উঁচু হয়। নৌকা বাইচের সময় তবলা নিয়ে গায়েনরা সারি গান গেয়ে মাঝিদের উৎসাহ আর শক্তি যোগায়। যেন এই খেলা প্রতি বছর হয় আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারাও এই খেলা যেন ধরে রাখতে পারে। প্রতি বছর যেন এই খেলার মাধ্যমে আমরা গ্রাম বাংলার সব মানুষ যেন আরো উৎসাহিত হয়ে এই খেলার আনন্দ উপভোগ আমরা যেন করতে পারি। এইরকম নৌকা খেলা যাতে প্রতিটি থানায় জেলায় হয়, এটা আমরা ছোট ছোট পোলাপান যাতে দেখতে পারে, এটা আমরা চাই। যুগ যুগ ধরে এই খেলার ঐতিহ্য যেন ধরে রাখা যায় সে বিষয়ে সার্বিক সহযোগিতার কথা জানায় আয়োজক কমিটি। আয়োজক কমিটিকে আমি অনুরোধ করব পরবর্তীতে যুগ যুগ ধরে যাতে এই খেলাটা চলমান থাকে। এতে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবেও সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ করে যাব, যাতে আমরা এই ঐতিহ্যবাহী খেলাটা আমরা যুগ যুগ ধরেই চলমান রাখতে পারি। উদ্বোধনী খেলায় ময়মনসিংহের হীরারতরী দলকে হারিয়ে জয় পায় জামালপুরের আনন্দতরী। এখন শেরপুর।